যদি V1 V2 V3 টা চিনো, রাইট? কালকে আমরা V1 V2 V3 নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? তাহলে চলো আমরা লেটস সি। প্রথমে আমরা পড়ে দেখতেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বলো। আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমি এই বিষয়টা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিছি। সেই এক্সাম্পলটা হচ্ছে কি, হি ডাজ দা ওয়ার্ক, বলো হি ডাজ দা। এখানে ডাজ হচ্ছে মেইন ভার্ব আর দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। এখন দা ওয়ার্ক যেহেতু অবজেক্ট, আমি আরো চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, দেখো দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আরো চিহ্ন দিয়ে নিচে এসে দা ওয়ার্কটা সামনে চলে আসছে। ভার্বের সামনে সাধারণত সাবজেক্ট থাকে, ভার্বের সামনে সাধারণত কি থাকে? তাহলে আমি দা ওয়ার্ককে কি করলাম, সাবজেক্ট করলাম, সামনে নিয়ে আসলাম। আর হি কে কোথায় নিলাম, ওই যে আরো চিহ্ন দিয়ে দেখো হিম করলাম। কি করলাম? এই যে আমরা একটা নিয়ম বুঝছি, কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট। ওকে, এবার আমরা দেখতেছি V1 থাকলে, V1 অ্যামিজার হেল্প নিতে হবে, অ্যামিজারের হেল্প নিতে হবে। কে আসবে? অ্যামিজার। আর V2 থাকলে কে আসবে? ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। V1 হলে কার হেল্প নিব? অ্যামিজার। V2 হলে কি হবে? ওয়াজ, ওয়ার। দেখো অন্যান্য টিচাররা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, সবগুলো টেন্সের জন্য আলাদা আলাদা করে রুলস থাকে। বাট আমার এই রুলসে যারা অনলি V1 V2 V3 চিনবে, সব টেন্সের কি করতে পারবে, প্যাসিভ করতে পারবে। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আমরা আজকে অ্যাসার্টিভ এর করা নিয়ম শিখতেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস ইন্টারগেটিভ, এরপর ইম্পারেটিভ এবার শিখবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করা লাগে না, প্যাসিভ করা যায় না পারফেক্ট কন্টিনিউয়াসে, সেটা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে V2 থাকলে কি হবে? ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখো এই যে আমরা রুলস করার জন্য আবারও একই কি করছি, এক্সাম্পল লিখছি। হি ডাজ দা ওয়ার্ক, ডাজ এখানে V1, ডাজ এখানে কি? যার কারণে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, যার কারণে দেখো আমরা এখানে V1 এর কারণে দা ওয়ার্ককে সাবজেক্ট করছি, দা ওয়ার্ককে কি করছি, সাবজেক্ট করে V1 এর কারণে ইজ এর হেল্প নিছি, ইজ এর। আর ডাজ থেকে কি করছি, ডান, ডাজ থেকে কি করছি, ডান। আমরা জানি প্যাসিভ ভয়েসে V3 হয়। আচ্ছা, তাহলে কি করছি আমরা এখানে, দা ওয়ার্ককে সাবজেক্ট করছি, ডাজ থাকার কারণে ইজ এর হেল্প নিছি, আর V3 করছি, আর হি কে কি হিম করছি, হিমের আগে একটা বাই আনছি, রাইট? সেম ভাবে হি ডিড থাকার কারণে দা ওয়ার্কের পরে কি আনছি, ওয়াজ, দা ওয়ার্কের পরে কি আনছি। আর আমি তো শিখাইছি যে অ্যামিজার কার সাথে কোনটা বসে, রাইট? সেই অনুযায়ী অ্যামিজার বসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী কি হবে, অ্যামিজার হবে, ওয়াজ ওয়ার হবে। আচ্ছা, পরবর্তী নিয়মটা কি বলছে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে বিং এর হেল্প নিব। কার হেল্প নিব, বলো? ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখলে কার হেল্প নিব? আর আগে রুলস তো আছে, সাবজেক্ট অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ভার্বের ভিতরি করতে হবে, রাইট? আগে নিয়ম অনুযায়ী। এখন একটা নিয়ম আরেকটা নিয়ম যোগ হয়েছে, সেটা হচ্ছে কি, যখন আমরা কি দেখবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখবো, বিং এর হেল্প নিব। কি নিব? আর যখন V3 দেখবো, কি দেখবো, অর্থাৎ পারফেক্ট টেন্স, কি টেন্স, তখন আমরা হেল্প নিব বিনের, বিন কি, ওটার বানানো হচ্ছে BEING, বিং, আর এটার বানানো হচ্ছে BEEN, বিন। ওকে, ভেরি গুড, বুঝছো? এবার নিচে আমরা একটা গুরুত্বপূর্ণ রুল শিখবো, সেটা হচ্ছে শ্যাল, মে, ক্যান, উইল, শ্যাল, মে, ক্যান, উইল, মাস্ট। এই 9টা হচ্ছে কি, মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে প্যাসিভ করার জন্য এই যে দেখো আমরা বি লিখছি, কি লিখছি, বি এর সাহায্য নিব। কিসের সাহায্য নিব? আচ্ছা, আবার আগে নিয়ম, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, V3 করতে হবে। পরে একটা লাইন লিখছি, কি লিখছি, সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে বাই, উইথ, অ্যাট ইত্যাদি বসে, ইত্যাদি। আমরা প্র্যাকটিসের সময় শিখবো কখন বাই বসে, কখন উইথ বসে, কখন অ্যাট বসে, ঠিক আছে? তবে যেহেতু তোমরা ক্লাস 7 এ পড়ো, সেহেতু আশা করি বেশিরভাগ ক্ষেত্রে বাইয়ের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? তোমরা কি পুরো ক্লাসটা বুঝছো ভালো করে? এই নিয়মগুলো কি বাসায় ভালো করে পড়তে পারবা? কালকে বলো ইনশাআল্লাহ এগুলো আমরা পড়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।